নতুন এই স্বাধীনতাকে আর কারো হাতে আমরা বিক্রি হতে দেব না। আওয়ামী লীগের বিদায়ের পর থেকেই জামায়াতে ইসলামী নব উদ্যমে জেগে উঠেছে। তবে ক্ষমতায় আসার পূর্বেই বিএনপির যেভাবে অরাজকতা বেড়ে গেছে তাতে ক্রমেই জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাড়ার আরও একটি কারণ হচ্ছে বিএনপির মধ্যে গ্রুপিং। এই গ্রুপিং এর কারণে বিএনপির একটি ভাগ জামায়াতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কম বেশি বাংলাদেশের প্রায় সব জেলাতেই এখন জামায়াতের গণজোয়ার। তবে কিছু জেলা আছে যেসব জেলা জামাতের ঘাঁটিতে পরিণত হয়েছে। জামাতের ঘাঁটিতে পরিণত হয়েছে এমন 10টি জেলা সম্পর্কেই আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান জামাতের ঘাঁটি কোন 10টি জেলা। সাতক্ষীরা। ভৌগোলিক অবস্থান, ভারত বিদ্বেষী মনোভাব, শক্তিশালী জামায়াতি অর্থনীতি আর আওয়ামী লীগ সরকারের নির্যাতন সব মিলে সাতক্ষীরা জেলা হয়ে উঠেছে জামাতের হটস্পট। সাতক্ষীরায় জামায়াত ইসলামের চরম শক্তিশালী, বিশেষত গ্রামীণ এলাকায় তাদের প্রভাব দৃশ্যমান। ধর্মীয় প্রচার ও শিক্ষার মাধ্যমে তারা স্থানীয় জনগণের সমর্থন পেয়েছে। ৭১-এর স্বাধীনতার সংগঠকদের পরে জামায়াতের নেতৃত্বে যোগদান আর সেই সুযোগে জাতীয় রাজনীতির সঙ্গে সাতক্ষীরার তৃণমূলের রাজনীতির দূরত্ব জামায়াতকে তাদের ডালপালা বিস্তারে সহায়তা করেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আমলদের কূটচাল এবং সীমাহীন দুর্নীতিও এখানে জামায়াতিদের অবস্থানকে পরোক্ষে স্থায়িত্ব দিয়েছে। ৮৬-এর নির্বাচনে জামায়াত সাতক্ষীরা জেলার একটি আসন পায়। ৯১-এ ৫টি আসনের ৪টি যায় তাদের দখলে, আর ৯৬-এর নির্বাচনে ২টি আসন আসে জামায়াতের ঘরে। ২০০১ সালের নির্বাচনে দলটি ৩টি ও বিএনপি এবং জাতীয় পার্টি একটি করে আসন পায়। সাতক্ষীরা থেকেই অনেকে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত। ইজ্জতুল্লাহ, রিয়াসত আলী, আব্দুল খালেক মণ্ডল, মুহাদ্দেজ আব্দুল খালেক সহ দলের অনেক জাতীয় নেতার বাড়িও এই জেলায়। ধারণা করা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে আবারও জামায়াত ইসলামী এই জেলায় নিজেদের হারানো গৌরব ফিরে পাবে। রাজশাহী। বাংলাদেশ জামায়াত ইসলামীর আরেকটি ভোট ব্যাংক হচ্ছে রাজশাহী জেলা। এই জেলায় জামাত শিবিরের তৎপরতা অনেক বেশি। সত্যি কথা বলতে কি জানেন, যার যত টাকা আছে তার খুঁটি তত মজবুত। রাজশাহীতে জামায়াত শিবিরের প্রতিষ্ঠান সবচাইতে বেশি। রাজশাহীতে যতগুলো প্রতিষ্ঠান আছে, এখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোচিং সেন্টার বলেন, আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান হচ্ছে জামাতের। রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এই জেলার জামাতের রাজধানী। বিগত সরকারের আমলে এই রাজশাহীতে স্টিম রোলার চালানো হয় জামাতকে শেষ করে দেওয়ার জন্য। তারপরেও তারা পেরে উঠতে পারেনি। রাজশাহীর পুলিশ কমিশনারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে চায় যে এত পুলিশ, এত র্যাব, এত বিজিবি, এত যৌথ বাহিনী তোমার সঙ্গে দিচ্ছি, তারপরও এই রাজশাহী থেকে জামাতকে তুমি নির্মূল করতে পারছো না কেন? তো তখন এই কমিশনার কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন, রাজশাহীর মানুষের রক্তের সাথে জামাত শিবির মিশে গেছে, এখান থেকে জামাতকে নির্মূল করা সম্ভব নয়। চট্টগ্রাম। চট্টগ্রামকে বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় ঘাঁটি বললে ভুল হবে না নিশ্চয়ই। বিগত নির্বাচনের কথা নাইবা ধরলাম, আওয়ামী লীগের আমলে ২০১৪ সালে ৩টি উপজেলা নির্বাচনে জিতে দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে জামায়াতে ইসলামী নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর ৫ বছর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ১৪টির মধ্যে কোনো উপজেলায় জিততে পারেনি। তবে পরের নির্বাচনে আওয়ামী লীগ ৬টিতে জিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছিল। ক্ষতিগ্রস্ত হয় বিএনপি ও এলডিপি। বিএনপির 2টি এবং এলডিপির 1টি উপজেলা হাতছাড়া হয়। সম্প্রতি জেলাটিতে আবারও জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সঠিকভাবে ভোট হলে এই জেলায় জামাত আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে। কুষ্টিয়া। বরাবরই কুষ্টিয়া হচ্ছে জামাত ইসলামের ঘাঁটি। জেলাটিতে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকার কারণে এখানে জামায়াতের দাপট খুব বেশি। বিশেষ করে এই জেলার বিভিন্ন মেস কিংবা ছাত্রাবাসে গেলেই দেখা যায় কি পরিমাণ জামাত কর্মী আছে জেলাটিতে। জেলাটিতে থেকে জামাতকে নির্মূল করতে হানিফ ইনুরা সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। কুষ্টিয়ায় এ যাবৎ ছাত্র শিবিরের 10 নেতাকর্মী নির্মমভাবে খুন হয়েছে, যাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্র। সম্প্রতি জেলাটিতে জামায়াতের আমিরের সম্মেলনে
যোগ দিয়েছিল কয়েক লাখ নেতাকর্মী। এই জেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে কুষ্টিয়া ৩ অর্থাৎ সদর আসন। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী জাকিরের লোকদের নির্যাতন ক্রমেই বাড়ছে। চাল কল মালিক সমিতির রশিদ সাহেব, মাজেদ সহ বিভিন্ন নেতাদের জ্বালায় মানুষ অতিষ্ঠ। এদিকে সদর আসনে জামায়াতের নমিনেশন পেয়েছেন মুফতি আমির হামজা। সব মিলে ধারণা করা হচ্ছে অন্তত পক্ষে ৩টি আসনে জেলাটিতে জামাত জয়লাভ করবে। পিরোজপুর জামাতের আরেকটি হটস্পট হচ্ছে পিরোজপুর জেলা। এই জেলা থেকে উঠে এসেছিলেন আল্লামী দেলোয়ার হোসেন সাইদি। তার অগণিত সমর্থক রয়েছে এই জেলায়। বর্তমানেও সাইদি পরিবার জেলাটিতে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে। এই জেলার পূর্বে একাধিক জামাত ইসলাম সমর্থিত এমপি এসেছে। কদিন আগে পিরোজপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এক বিজয় র্যালি করেছে দলটির পিরোজপুর জেলা শাখা। ধারণা করা হচ্ছে এই জেলায় আবারও একাধিক সংসদ সদস্য আসবে জামাত থেকে। বাগেরহাট বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া একটি জেলা হচ্ছে বাগেরহাট জেলা। অথচ জেলাটি দেশের অর্থনীতিতে অনেক অবদান রেখেছে। কিন্তু জামায়াতের আধিপত্য থাকায় জেলাটিতে সেভাবে নজর দেয়নি আওয়ামী সরকার। সর্বশেষ ২০১৮ সালে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসন ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামীকে ছেড়ে দেয় বিএনপি। বাগেরহাট জেলায় যিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির ছিল তার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম রাহাত। একবার রাহাতকে ধরার জন্য পুলিশের ওসি ফোর্স নিয়ে তার বাসা ঘেরাও করে এবং এই খবরটা জানতে পারে জামাত ইসলাম এবং শিবিরের যারা সদস্য আছে তারা। বাগেরহাট জেলার আমিরকে যখন ধরতে আসে, এই খবর শোনার পর পুলিশ এবং জামাতের যে লোকজন আছে এদের মধ্যে ব্যাপক একটা সংঘর্ষ হয়। জামাত শিবিরের যারা সমর্থক ছিল বা এরা পুলিশের ওসি সহ ৫ জন পুলিশকে মেরে একেবারে আদমমরা মানে আহত করে ফেলে। অবস্থা বেগতিক দেখে পুলিশ ফোর্স পালিয়ে যায়। চিন্তা করুন বাগেরহাট জেলায় জামাত শিবিরের কেমন দাপট। কুমিল্লা জেলাটি এতদিন আওয়ামী লীগের কবজায় ছিল। এখন তাদের পতনের পর জামাতেরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। কুমিল্লায় জামায়াতের শক্ত ঘাঁটি ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। মসজিদ মাদ্রাসার কার্যক্রম ছাড়াও স্থানীয় রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। কুমিল্লার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড বেশ সুসংহত। জেলাটির অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামায়াতের দখলে। অর্থাৎ এখানে আপনি ধানের শীষ বলেন আর নৌকা বলেন, এখানে সবচাইতে বেশি হচ্ছে জামাতের লোক, অর্থাৎ দাড়িপাল্লার লোক সবচাইতে বেশি। এর কারণ হচ্ছে এই জেলাতে জামাতের নেতারা অর্থনৈতিকভাবে চরম শক্তিশালী। সিলেটে জামায়াতে ইসলামী তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে প্রভাবশালী। প্রবাসী আয়ের সুবিধা নিয়ে তারা মসজিদ, মাদ্রাসা ও দাতব্য কার্যক্রমে যুক্ত থাকে। এই অঞ্চলে ছাত্র শিবিরও ব্যাপক সক্রিয়। সিলেটের রাজনৈতিক সংস্কৃতিতে জামায়াতের স্থানীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জেলাটিতে জামাত তাদের প্রার্থীও ঘোষণা করেছে। সিলেট ১ আসনে প্রার্থী করা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে। সিলেট ২ আসনে অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট ৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট ৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট ৫ আসনে জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট ৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়েছে। দিনাজপুরে জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায়ে সক্রিয়। তারা শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন পেয়েছে। এই অঞ্চলে ছাত্র শিবিরের সংগঠিত কার্যক্রম গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে দিনাজপুর থেকে একাধিক সংসদ সদস্য আসবে জামাতের, এমনটি ধারণা করা হচ্ছে। নোয়াখালী আওয়ামী লীগের ঘাঁটি ছিল নোয়াখালী, কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন। নোয়াখালীতে জামায়াতে ইসলামী ধর্মীয় ভিত্তিতে সমর্থন পায়। মসজিদ, মাদ্রাসা এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে তারা শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। সুপ্রিয় দর্শক, এই 10টি জেলা ছাড়াও বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কমবেশি জামায়াতের দাপট রয়েছে। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচন যদি ফেয়ার হয় তাহলে জামাত ক্ষমতায়ও চলে যেতে পারে। যদি সেটি নাও হয় তারপরেও জামাত পূর্বের সকল রেকর্ড ভেঙে দেবে। এবারের নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রিয় রাজনৈতিক দলের নাম। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।